আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না? জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয়, আগুনটা হাতে নিয়ে 3 বার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলার আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না। এইটা আজকে জেনে যান, এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন, আপনার বাবার চিতাতে শোয়ানো আছে, এবার আপনি চারিদিকে 3 বার ঘুরবেন হাতে আগুন নিয়ে, ঘুরে কি করবেন? আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেব, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না। নিলাম হাতে, একটু করে দিয়ে দিলাম, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না। কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমাকে যে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে। আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন, নাম জপ করে, হরিনাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কেন বলুন তো? সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে, সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে। আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়। 3 নম্বর শুনে রাখুন, সলিল সমাধি, ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের দিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে 2টো নৌকাতে শুয়ে দেওয়া হলো। এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, 2টো নৌকা সরে গেল, আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই 3টে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে, আজি চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, আজি চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমান সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমান সাথী মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি। আজি কদম্বের উপরে চড়ি ঘনমান সাথী মারি, ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে, আজি ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওই যে ঝাঁপে দিলেন কালী দহ জলে, আজি ঝাঁপি দিলেন কালী দহ জলে। কারো দ্বার পর রাখে না রে, কারো দর্ব রাখে না রে, কারো দ্বার পর রাখে না, আজি কারো দর্ব রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না, হরি দর্ব হরি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে ও না, দাদা দর্ব হরি প্রাণ গোবিন্দ, ও দাদা দর্ব হরি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, কারো দর্ব রাখে না রে। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজি ঝাঁপি দিলেন কালী দহ জলে। আচ্ছা মায়েরা, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে। মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে। হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম। বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন বলছেন, উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন, আমি 2বার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো 2-3টে প্রশ্ন করা ছিল, করবো না ভয়, আর যদি বলতে হবে।
আর যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে, সবার জানা আছে। কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয়নি। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না। ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। একটা প্রশ্ন করে যাই যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই 62 96 14 আবার 14 27। বেশ, ঠিক আছে। এবার বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে নন্দন। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে, দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে? পাকা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান। মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাত তালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার। বসে 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 আরে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আচ্ছা আপনারা বলেন না, আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা উজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई, हाथ उठान। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা 2-4 জন মাথা চুমকি পড়ে গিয়েছিল পুরুষের গুণে। সংসার সুখের হয় যারা বলুন কি? হ্যাঁ, যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণী গুণে। এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। মহাপ্রভু কি বলেছেন?
খাইতে শুইতে যথাযথ হরিনাম করে কিভাবে? জল আনতে যায় না, জল শেষ হয়ে গেলে চাপাকলের কাছে যায়। আমাদের শরীরে ক্ষমতা থাকলে কেউ গোবিন্দকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়। সত্যি আমি আজকে বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। কোনটা দাও? কোনটা দাও? কোনটা দাও? লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল এইদিকে এইদিকে সবাই লক্ষ্য করুন কি সুন্দর কথাগুলো। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল। সবাই করজোরে বসবে। লক্ষ্য শূন্য লক্ষ, এইদিকে আমরা বলি না এইদিকে লক্ষ্য দাও, এইদিকে লক্ষ্য। এখন কাগজ দেবে না বাবা, যিনি কাগজ দিচ্ছেন কাগজ এখন দিয়েন না, কীর্তন প্রার্থনা হচ্ছে তো একটু পরে দেবেন। হ্যালো 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 তোমাকে তো ভাই সবাই প্রোটেস্ট করছে, তোমাকে সবাই প্রোটেস্ট করছে, সবাই হ্যালো হ্যালো সবাই তোমাকে বলছে প্রোটেস্ট করছে। তুমি বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। বেশ বেশ ঠান্ডা মাথায় চালাও, ঠান্ডা মাথায় চালাও, ঠান্ডা মাথায় চালাও, বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। এত তো ভক্ত এসছে তোমার উপর ভরসা করি, ঠান্ডা মাথায় চালাও। শুধু তো ওরা বাবু, ওরা তো শুধু বলছে না, মানুষ এসে বলছে, তুমি দেখবে। কি দেখুন কি বলছে, দেখো 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 দাদা কি বলছে, দাদা কি বলছে, দেখো দাদা কি বলছে, দেখো দাদা বলছে রাস্তায় শোনা যাচ্ছে না, দেখো কি বলছে। ওই তো ওরা সবাই বলছে শোনা যাচ্ছে না, তুমি ওর দোষ দিচ্ছ কেন? বলছে রাস্তার উপর থেকে শোনা যাচ্ছে না বলছে। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। বেশ বেশ, হরে কৃষ্ণ। হ্যালো দেখো সাউন্ড দেখো, হ্যালো হ্যালো ভাষা বোঝাচ্ছে না। জানি তাই টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও। হ্যালো 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 সাউন্ড আছে না, তুমি দেখো টোনটা। হ্যালো 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 হ্যালো। বেশ ঠিক আছে, জয় নিতাই, জয় নিতাই। দেখুন এই তো দাদা বলছে যে ওই মাঠ থেকে শোনা যাচ্ছে না, তো বলছেন তো, ওই তো বলছে শোনা যাচ্ছে না। তোমাকে তো আমি শুধু বলছি না, বা আমরা বলছি না। তাহলে এরকম অসুবিধা করলে হয়? এরা কত কষ্ট করে তোমাকে এনেছে পয়সা দিয়ে, আমাদেরকে এনেছে কত কষ্ট করে। একক গান কত কষ্ট বলুন তো। এরা যারা হ্যালো 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 প্রোগ্রাম চালিয়ে হ্যালো 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 এই কথা বলা গান করে আলাদা ব্যাপার। জয় নিতাই, এটা এটা রিভাব হয়ে গেল বেশি। একটা একটা করে করো, একটা 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 করে করো। জয় নিতাই, জয় নিতাই। তুমি বক্সগুলো বাড়াও না, ছোট বক্সগুলো সব বাড়াও না, আমি তোমাকে বারবার বলছি ওগুলো বাড়াও, কম করো। জয় নিতাই। সাউন্ড কোয়ালিটি আনতে বলছি সব, এই যে এটা যাত্রা মতো না, কোয়ালিটি আনতে বলছি, সাউন্ড প্রেস করো। হ্যালো 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 দূরে বাজে, তুমি চাও আমার মেরে দাও, ভালো হলে ভালো লাগবে কি, আমি তোমাকে কেন বলবো। হ্যালো রাধে, যে রাধে শ্যাম, এটা বাজছে না সাউন্ড, মনিটর সাউন্ডটা বাজছে না তোমার। হ্যালো
হ্যালো এবার আর কিছু বলবো তুমি যা জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। হরে কৃষ্ণ। বাই। হ্যালো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন তুমি যাবে অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা তার মানে কি? আপনি এই জায়গা থেকে ক্যানিং যাচ্ছেন, মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। মন্দির দেখলে কি বলেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আর কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও। আমরা সবাই বলি, আপনার শুধু নয়, সবাই বলি। তার মানে ভগবান বলতে চাইছে আমার মন্দিরে এসে খালি এই দাও ওই দাও বলিস, কিন্তু আমার মন্দির ফেটে যে আমার মাথায় জল পড়ছে এইদিকে তোর লক্ষ্য নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। এই জন্য যে লক্ষ্য শূন্য, ভগবানের প্রতি লক্ষ্য আমাদের নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল কথা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধির পন্থা। মায়েরা, তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি পিতা, তুমি বাবা। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বার রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মন, মর্ত বাসনা ঘোচায়। উলুধ্বনি। দেখো ললিত বলিব মোছায়ে, নির্মল কর মঙ্গল করে, মলিন মলিন মোছায়ে। মঙ্গল করে মলিন মলিন মোছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা বললাম কেন জানো মায়েরা? এখান থেকে আপনি ধরুন ক্যানিং এ যাচ্ছেন, মাঝ রাস্তাটা পুকুর দেখতে পেলেন, কারণ একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, বলবেন না? কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয়, আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভক্ত বলছে প্রভু আমি অন্ধকার মায়াস্তা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি তো সব জায়গাতে আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য, হ্যাঁ লতা পাতা, তুমি সব জায়গাতে আছো। আছো অনলয় নীলে চিরনাভনি, উদার সলিলে মহানি। আছো বিলতাই জলদের গাই, শশিতার গাই তপনি। নয়নিনী চিরন ভরিলে, বোধন সলিলে গহনে। আছো বিটপিক লতাই জলদের গাই, শশিতার গাই তপনি। ভগবান বলল আরেকবার বল আমি কোথায় থাকি? আছো অনলয় নীলে চিরনাভনি, উদার সলিলে গহনে। আছো বিলতাই জলদের গাই, শশিতার গাই তপনি। আচয়ন রজনীলে চিরন বলিলে, উদর চলিলে গগনে।
আছো পিটো দিল তাই জলদের গায় সখিতা দোকায় তপনে ভগবান বলছে তুই যদি আমাকে জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? বলছি কি করে দেখতে পাবো? আমি নয়নে বসা বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদি যায় আমি আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি আজকে দোল পূর্ণিমা দিনে জয় নিতাই, আজকে দোল পূর্ণিমা দিনে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি বলুন তো? আপনাদের চোখে কিন্তু একটা কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে কি শুধু আমাদের চোখে পটি? আচ্ছা এটা মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে না, ঠিক করো হট করে এক সেকেন্ডে যেটা অফ হয়ে যাচ্ছে। জয় নিতাই বেটাই দিয়েছে নতুন, এখন নতুন দিয়েছে তো। হ্যাঁ জয় নিতাই হরে কৃষ্ণ, জয় নিতাই টুনটে বারো, জয় নিতাই টুনটে বারো হরে কৃষ্ণ। মায়েরা বলবেন প্রদীপ বাবু তাহলে কি আপনি চোখে পটি বাঁধেননি? বলে আমারও বাঁধা আছে। এই পটিটার নাম কি? চোখে কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে মা? সবাই শুনবেন মায়া কাকে বলে। আমরা ভগবানকে দেখতে পাই না কেন? রামকৃষ্ণদেব বলল মায়ার জন্য। কেন আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, এইসব ভাবতে ভাবতে আমরা ভগবানকে দেখতে পাই না। রামকৃষ্ণদেবের প্রত্যেকটি কথা খুব যুক্তিযুক্ত। তিনি বলছেন মায়া কেমন? গাড়ির কালো কাঁচের মতো। দেখবেন কিছু কিছু গাড়িতে মায়েরা কালো কাঁচ থাকে, তো ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে মা? কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পাই। কালো কাঁচটা সরিয়ে দিলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেব শেষ কথা বললেন মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। মায়েরা বাসন ধুতে যান না পুকুরে, যদি কোনো পানা থাকে কি করেন? পানা ঠেলে দেন আবার পানা আসে, পানা ঠেলে দেন আবার আসে। একজন বলছে অত ঠেলা ঠেলি করছো কেন? বলে এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসাররূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও আর আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদি যায়। তুই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। চোখে নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। উলো ধরি দেখো মলিন মরিব মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মোছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মোছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। একবার জোরে বলুন রাধা রানী কি। কয়েকদিন আগে আমি ক্যানিং তাল দিতে এসেছিলাম, তো তাল দিতে দেখতে পেয়েছিলাম এই কয়েকদিন আগে এই লটে এসেছিলাম, আমি দেখতে পেলাম মায়েরা কিছু মনে করবেন না 10 থেকে 12,000 মানুষ থই 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 করছে। আজকে যেহেতু সব দিকে অনুষ্ঠান চলছে, সব অনুষ্ঠান হচ্ছে, আপনারা ইতিমধ্যে এতজন এসছেন, আসুন আমরা মহাপ্রভু একটা কথা মানতে মানতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেটা হচ্ছে কি, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভুর কথা। চৈতন্য চৈতামিতে পরিষ্কার বর্ণনা আছে কি 10এ 5এ সবে মিলে দাঁড়াতে। যেমন দেখবেন মুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। তাহলে হিন্দুদের জন্য ধর্ম শিক্ষার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন যে কীর্তনে আসো, হরিনামে আসো, দেখবে তোমাদের লাভ আছে। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা কীর্তন শুনবেন ভক্তের পাশে কীর্তন শুনবেন। অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে বসে আছেন, আমার বাবারা বসে আছেন যারা প্রকৃত পাকা পাকা ভক্ত, আমি চোখ দেখলেই বুঝতে পারছি। ভক্তের পাশে বসলে কি হবে মায়েরা? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটা আপনি উঠে যাবে। আর অভক্ত দেখবেন যত হাই তুলবে ও মনে হবে যত তুলবে হাই তুলে যাই ঘর, ঘর যাই মনে মনে হবে, তো দেখবেন আপনার মনে হবে ঘর যাই। ও চটি গুটালে আপনার চটি গুটাতে ইচ্ছা হবে। আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন,
দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে 3 বার মুখ কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তারপর নেবেন। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে। দেখবেন তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকাই তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলুন তো? ও ঘরেও যেমন খায় ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে ভরে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানে তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসর এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম তালি আজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথ মদন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? যেটা বলুন হ্যাঁ না না। রাস্তায়ও নিতাই গোর হরিগোল হয়ে যেতে পারবে। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে। চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম এই দেখুন, দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না। আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। 2-4 জন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত কুড়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে সব রকম হচ্ছে আর কি। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছেন। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে, আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করবেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন, আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছে তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি কিন্তু, ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, এসেছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাইছে হাত নেই তাই হাত তুলছিস না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো হাত দেবো না, আর 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আজ এবার বাঘের বাচ্চা, বাঘ কত বোকা দেখুন আমরা। বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি।
আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম অজয় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ও যে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি আপনারা কেমন গাইতে পারেন একসঙ্গে। আজকে তো মহাপ্রভুর জন্মদিন, আজকে সবাই একবার গান, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে বা। আজকে কিন্তু মহাপ্রভুর জন্মদিন, চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই বলুন। বলতে না পারলে তালি টানতো দিন, বলুন হরে রাম জোরে। দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে বা জোরে হরে রাম বা। দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাবা বাহ হরে রাম জোরে বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর যখন আনবো না, আসবো না এইদিকে, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ি আমার মনেতে পড়েছে। একটা কথা আপনাদের বলে যাই বাবা, খুব সুন্দর মন দিয়ে শুনবেন। এত সুন্দর প্যান্ট, সুন্দর মাইকের ব্যবস্থা, সুন্দর সেবার ব্যবস্থা যিনি করেছেন পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। একটা কমিটি গ্রামের দুদিন ধরে কীর্তন চালাতে গেলে, এতগুলো দল চালাতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। একজন ব্যক্তি একাই করছেন মানে তাকে একবার ধন্যবাদ দিন, একটু হাততালি দিয়ে একটু ধন্যবাদ দিন প্রভুর কাছে। আজকে এই গৌর পূর্ণিমার দিনে ওনাকে একটু আশীর্বাদ করুন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, যারা খুব ভক্ত মানুষ, তারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন প্রতি বছর উনি করতে পারেন। ওনার পর ওনার ছেলে যিনি আছেন, তিনিও খুব ভক্ত মানুষ, খুব ভালো লেগেছে। ওনাদের পরিবারে যারা আছেন সবাই খুব ভালো। আপনারা যারা ভক্তবৃন্দ, আমি এখানে প্রথম এলাম, আপনার ভক্তবৃন্দ খুব ভালো। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছুক্ষণ পর আমাদের বাড়ির যারা আছেন তারা একটু আপনাদের সামনে একটু হাত পাতবে। আমি বলবো কীর্তন চলাকালীন আমি আপনাদের কাছে একজনও আমার কাছে আসবেন না 1 টাকা দেওয়ার জন্য। আমাকে টাকাও দেবেন না, প্রণাম করে আমি বেরোবো। আপনারা নমস্কার করবেন, প্রণাম করার দরকার নেই। মহাপ্রভুকে প্রণাম করুন, আমাদেরকে প্রণাম করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো, প্রাণ ভরে ওদেরকে দান করুন। বাড়িতে 10 জনকে সেবা দিতে পারেন না, আজকে যদি আপনার দ্বারা 2টো মানুষের সেবা হয় আপনার টাকাতে, তাহলে আপনারও অনেক পুণ্য হয়ে যাবে।
ওই জন্য আজকে প্রাণ ভরে দেবেন। হ্যাঁ, যদি কারো কাছে না থাকে, দিতে না পারলেন একটু আশীর্বাদ অন্তত করে যাবেন, যেন উনি অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারেন। তা এখন ওনারা যাবেন একটু পরে, তো আপনারা সবাই মিলে খুব ভক্তি ভরে আপনারা রেডি করে রাখুন। আমি একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। একবারে দেখুন, ভগবান কান দিয়েছে কটা মায়েরা, জোরে বলুন। কান দিয়েছে কটা? দুটো। আর মুখ দিয়েছে কটা? আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান কি বলেছে বুঝিয়ে দিয়েছেন, বলতে বেশি বলতো। তাহলে কি বললাম মায়েরা? দুটো, একটা মুখ দিয়েছে, দুটো কান, মানে কি বলবেন কম আর শুনবেন বেশি। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के বলো, একটু জোরে বলো রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, কি বলবেন? হ্যালো বাদ দিয়ে কি বলবেন? ও যদি আজকে কিন্তু গৌর পূর্ণিমার দিনে এখানে শপথ করে গেলেন, যতজন কীর্তন শুনলে কথা নয়, মহাজনদের কথা যদি মানতে পারেন, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমার কৃপা যদি পেতে হয়, আমাকে কিনতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাব। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, তাহলে কাল থেকে আপনারা বলবেন তো, জোরে বলুন কি বলবেন? সবাই মিলে বলুন কি বলবেন? সবাই বললেন, একজন বলছে আমি বলবো না, ও কিন্তু মনটা খারাপ করে বসে আছে। মন খারাপ করবেন না, জোরে বলুন কি বলবেন? কাল সকাল থেকে ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যালো করবেন। আপনি কি বলবেন? হ্যালো বাদ দিয়ে রাধে। ওই পার থেকে কেউ যদি বলে আজকে তুই হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলছিস, বলে আজ থেকে তুই চালু কর, কারণ ও তখন বলে ঠিক আছে আমিও চালু করব, দেখবেন ও হয়ে যাবে। সবাই আসুন, চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম। আমার বাবারা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, আপনারা কিন্তু দান করবেন। 4-5 জন ভাগ। বেশি ধোঁয়া দেবেন না, বেশি ধোঁয়া দিলে দূরের মানুষ দেখতে পাচ্ছে না, আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি না। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। आनंद করে চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, রাধে রাধা প্যারি, রাধা প্যারি। धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठो मधुसूदन का नाम है। सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से पिया वृंदावन धाम है, सबसे मीठा मधुसूदन नाम है। पूरन होगी कामर पिजा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामर पिजा राधा राधा नाम, तेरी पूरन होगी कामर पिजा राधा राधा नाम। রাধা
প্রার্থনিসি 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 যমুনা মেলা হরে পরিকল্পন কি জীবন সফল বানাएंगे प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ पाँच होने से ओ देखो पाँच होने से ओ देखो पाँच होने से जमुना मेला आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी काम रति राधा राधा नाम तेरी बिहारी चलो সবাই একসঙ্গে একসঙ্গে হাত তুলে বলুন রাধে রাধে বাহ বাহ বাচ্চাগুলো দেখুন পাকা একটু জোরে বলুন রাধে রাধে নিজের জায়গা আজকে রাত্রি 8টা পর্যন্ত তারপর একটা কীর্তন হবে এখন আপনারা ছাড়বেন না নিজের জায়গায় বসবেন আচ্ছা আপনারা একটু বলবেন আপনি পালা গাইবো না লীলা গাইবো জোরে বলুন পালা না লীলা লীলা আচ্ছা লীলা হ্যাঁ এখানে বোঝে ক্যানিং এলাকাতে ভক্ত আছে সেটা আমি জানি আপনারা খুব ভক্ত কারণ আমি তাল দিতে এসেছিলাম ওখানে দেখে নিলাম 10-12 হাজার মানুষ রাত্রি 8টায় আরম্ভ হয়েছিল 11টা পর্যন্ত একবার টু শব্দ নেই স্থির বসে আছে আমাকে ক্যানিং এর ওনারা বললেন যে আমাদের এলাকাতে আপনি যত গান করবেন দেখবেন এখানে ভক্ত খুব ঠান্ডা অতীব ভদ্র এবং বিনয়ী আমি সত্যি আজকে খুব আপ্লুত আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম কীর্তন যিনি করাচ্ছেন যারা ওনাদেরকে সাহায্য করছেন সবাইকে অভিনন্দন জানালাম সবাই মিলে শেষবারের মতো উলুধ্বনি দিয়ে দিন নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ একজন বললেন আপনি কি পালা গাইবেন এইদিকে একজন বললেন কি পালা গাইবেন আমি বললাম পালা তো জানি না তবে কি জানেন বললাম লীলা আচ্ছা মায়েরা পালা কীর্তনের হয় না কেউ যদি জিজ্ঞেস করেন কীর্তনে কি পালা করবেন ভুল করছেন কেন পালা হয় না কি হয় লীলা পালা নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় আপনারা সবাই জানেন একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে যাওয়ারটা কোনটা শেষ হয়েছে আসারটা আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে বাকি আছে কোনটা জোরে বলুন যাওয়ারটা আরেকবার জোরে বলুন বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায় বলো হরি বলো হরি ভাইরা আমরা প্রণাম করি না জোরে বলুন হ্যাঁ না প্রণাম করি না আর প্রণাম করে কি ভাই বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাব না এটা পাক্কা কথা যিনি মারা যান হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শিখে নাও শুধু আমি মরি নাই তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আজকে লীলার নাম আপনারা সবাই জানেন শুনেছেন আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো লীলা ছোট্ট করে গাইবো সবাই শুনবেন একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল জোরে বলুন হ্যাঁ না একটু জোরে বলুন আচ্ছা সাপটার নাম কি বাবারে বাচ্চাগুলো আবার পাকা লোক তো বাচ্চা একবার পাকা কালিও না আচ্ছা মায়েরা সাপেদের মাথায় একটা চক্র থাকে না জোরে বলুন হ্যাঁ না
আমার রিভারটা একটু কমিয়ে দাও বাবু, আর টোনটা বাড়াও। জয় নিতাই, রিভারটা কমাও, টোনটা বাড়াও। জয় নিতাই, বাইরে বাইরে গোটাটাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা আপনারা সবাই শুনলে চমকে যাবেন, ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে হয়। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমাদের দিকে আসে, দুটিতে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন, প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন? কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না না, এটা ভুল করে করবেন না কিন্তু। আমি বলতে যাচ্ছি সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন অমৃত যেই খাই সে অমর হয়ে যায়। সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপেদের জিভটা দুটুকরো হয়ে গেল? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়নাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই কোরাকাটি, চাই তো জায়গাটার নাম? তাই কোরাকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো, একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল। একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ জন্ম নিয়েছে তার পূর্ব জন্মে জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম হলো। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড় লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সেরকম করতে হবে। আর যে ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করবে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বাবা সবাই তাকাবেন, যে যেখানে আছেন মন দিয়ে শুনে নেবেন। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না। ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে? মাথা নিচু করে পেরিয়ে যায়। আর আমাদের কোন সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বললো, তার কর্মীদেরকে বললো, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। বেশ ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে।
রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজার রক্ত, ছি ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মনির সাধু বাবার চরণ ধোয়া জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে নিয়েছিল। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না মা, জোরে বলুন। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেবেন। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে, কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে ডেকে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা একটু প্রণাম করে নাও। মা শিখিয়ে দিচ্ছে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তারপর নামে। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নাই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে, শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসাও করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। ওনার বাবা বলতো, একবার আসুন। বলে কি হয়েছে কি? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। আর বৈষ্ণব থেকে বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম আপ্লুত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল, বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হয়ে। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি দাম আছে, যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাকে বিবেক তৈরি করুন, যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো, কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো, কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। এই জন্য 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলো। দেখি 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 দুজন স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জল পান না করে অপমান করলে, তুমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারে, যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না গো, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। বলো গো, গো রাজা, তুমি আমার চরণ ধোয়া জল পান করনি, তুমি আশীর্বাদ চাইলে কৃষ্ণের, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, যে মাথা দিয়ে তুমি আমার চরণ ধোয়া জল এনেছো, একদিন তুমি সাপ হবে, ওই সাপ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নিত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ সেরকম ফলে যায়। ওই জন্য বারবার বলবো, রবিবার দিন ছুটি থাকবে, বাবারা, দাদারা, দাদু যারা হয়েছেন সবাই, দেখুন কত ছোট ছোট বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল, ওরা কীর্তন শুনতে বসছে। তার মানে কি, সব জায়গায় দেখতে পাবেন কম বয়সের ছেলে মেয়েরা কীর্তন শুনতে আসছে। কেন? ওনারা বলছেন ইউটিউবে আপনাকে দেখছি। কিছুক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম, কলেজের ছেলে মেয়েরা বসে কীর্তন শুনছে খাতা নিয়ে। তো শেষে জিজ্ঞেস করলাম, খাতা নিয়ে কীর্তন শুনছো কেন? বলে ভালো ভালো কথাগুলোকে নোট করলাম না।
এই যে 3 ঘন্টা শুনলাম না, ভালো ভালো কথাগুলো নোট করলাম, যদি জীবনে কিছু কাজে লেগে যায়। তার মানে কি, জীবনে শিক্ষার আছে, যত শিখবে এদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আগের জন্ম থেকে শোনা অভ্যাস আছে বলে বুঝতে পেরেছে। এখন এমন ছেলে আছে দেখুন গা, মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কীর্তনে ধার ধারছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সেরকম সন্তান তৈরি করে দিয়ে যান যেন আপনার ভালো সন্তান হয়। এই কালীয়নাগ জন্মগ্রহণ করলেন কোথায়? বৃন্দাবনের কালিদহ হ্রদে। এখন যদি বৃন্দাবনে যান তাহলে কালিদহ হ্রদে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো, একটা কদম্ব বৃক্ষ এখনো বেঁচে আছে 5,500 বছর ধরে। কেন কদম্ব বৃক্ষতা বলতে চাইছে, কৃষ্ণ যে আমার কাছে লীলা করেছে তার প্রমাণ আমি, আর স্পর্শ করে কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছিল, ওই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগ রাহে রাহে কালিন্দির এক কালে না গো তাকে রহে কালিন্দির এক দহে কালী না গো তাহেরা আজ কালিন্দির এক ওই আমার কালী নাগ তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান দেখ দেখি বিশ্বজনে বিশ্বজনে গগন সমান বিষারে জলে দহন সমান ওই দেখ দেখো বিষারে জলে দহন সমান। ও যে বিষারে জলে সমান সমান বিশ্বর জবনে ও যে কালিন্দির এক দহে বিষারে জলে সমান সমান উজাদি কালিন্দির এক দহে বিশ্বজনে সমান উজাদি কালিন্দির এক দহে বিশ্বরি জনে সমান উজাদি কালিন্দির এক দহে বিশ্বরি জনে সমান উজাদি বিষারে জলে সমান সমান। বিশ্বজনে বিশ্বজনে গগন সমান মায়েরা গ্রহণ কিন্তু ছেড়েছে, আপনার সবাই একবার উদ্ধৃতি দিন, গ্রহণ ছেড়েছে। নেতাই গৌর হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ, চন্দ্রগ্রহণ কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা, চন্দ্রগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। খুব মাথায় কাপড় নিন সবাই, এই সময় চন্দ্রগ্রহণ একবারে শেষ হয়েছে। সবাই মায়েরা, তাহারয়ু পরে বাই ও যে যদি পাখি উড়ে যাই শহর উপরে পাখি উড়ে উলধ্বনি সবাই, পাখি উঠছে। পাখি উড়ে উড়ে যায়
তাহারে পারে আমার যদি পাখি বিষের জ্বালাই তেজয়ে প্রাণ লাগে বিশি জনই জয় প্রাণ বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ও লাগে দেখো বিখির জ্বালায় আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু ওই কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই ওই প্রভু আনন্দে তার হারালা কোনো অপরাধ করি ওই নাই আনন্দে তার হারালা কোনো অপরাধ করি না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু বিশি জনই জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি এইদিকে যার ভেতরে হিংসা আছে যার ভেতরে বিবাদ আছে তার ভেতরে কালীয় নাগ আছে আস্তে বাবা সবার কাছে নিবেদন রইল যার ভেতরে হিংসা আছে বিবাদ আছে তার ভেতরে কালীয় নাগ আছে সবাইকে একটা কথা বলবো ধরুন আপনি কৃষ্ণ ভক্ত আপনি হরিনাম করছেন পাশের বাড়ির লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনি জানতেই পারলেন না কিন্তু পরিষ্কার জেনে নিন ভগবানকে যদি কেউ ধরে থাকতে পারে আর যদি নিজ কর্ম করতে থাকে আপনার খারাপ যদি পাশের বাড়ির লোক করতে চেষ্টা করে আপনি বুঝতে পারলেন না ভগবান কিন্তু তার ব্যবস্থা আপনা আপনি করে দেবে একটু প্রমাণ দেখে নিন সবাই এইদিকে আস্তে 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 সবাই প্রমাণটা দেখে নিন যেমন শাস্ত্র বলছে মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিষয় মানে কি মা আমি খুব সহজ করে বোঝাই আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে ধরুন আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধেছেন আর বাছুরটাকে ছেড়ে দিয়েছেন বলুন তো গাভী কি দড়িতে বাঁধা থাকবে না ছটফট করবে জোরে বলুন ঝাঁট দিয়ে হরিনাম করবেন রামকৃষ্ণ দেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন জোরে বলুন ঢেকি দেখেছেন জোরে বলুন আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে পা দেয় এরা খুব চালাক এরা চারজন একসঙ্গে বসছে দুজনকে বলছে তোরা বল পা দে আমরা বল গর্ত দিয়ে হাত দে আচ্ছা কি বললাম পা দেয় না হাত দেয় জোরে বলুন কার টেনশন বেশি যে হাত দেয় দেখবেন তো এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি আচ্ছা মা যদি পা দেয় মেয়ে যদি গর্ততে হাত দেয় কার টেনশন বেশি তাহলে মা আর মা না যদি যা হয় যা বোঝেন যা বোঝেন যা যদি যা হয় যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয় মায়েরা কি বললাম মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে করে স্তনপান করাই একটা হাত গর্ততে রাখে খরিদ্দারকে বলে দিদি কালকে 5 টাকা আজকের 5 টাকা হলো 10 টাকা একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করাই একদিকে হাতটা তালে তালে রাখে আপনি কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব
নব জনম তোমার যাইবে গতি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত দিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করলো, মা যশোদা ছুটে এলো, কৃষ্ণকে একদিকে কোলে নিল, রাধারানীকে একদিকে কোলে নিল। আসুন 8:15 যেহেতু বেজে গেছে, পরবর্তী দলকে আনতে বলবো। আপনারা এই ভজনটার মাধ্যমে সবাই মিলে আনন্দ করে এই ভজনটা হাততালি দিয়ে সবাই একসঙ্গে মাইরা। আজকে হোলির দিন তো, আজকে কিন্তু রাধারানী গোবিন্দকে হোলি দিয়েছে, মানে আবির দিয়েছে। সবাই হাত, পরবর্তী দলকে পাঠান। হাত তুলুন, হাত তুলুন, বাজাও তাহলে একসঙ্গে। বাহ বাহ তাহলে ধ্বনি 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 বসে বসে টানি দিন, দাঁড়িয়ে দিন কেউ কেউ। যে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজকের দিনে একটু নাচতে হয়, আনন্দ করে নাচুন একসঙ্গে, হাত তুলে একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। ওরে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সদা যতনা ও সাথে লইয়ে, আমার সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতনে রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদা যতনা ওরে দেখাতে লইয়া শ্রীরাম সুদাম যতনা রাখো। হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে পরবর্তী দল আনুন। আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওরে শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল আজি রাধারি রং, রাধারি রং, রাধারি রং দেবে বলে ধরে লক্ষ্মী, ধরে লক্ষ্মী, লাল রঙে রাঙাইল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল ওরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগাইল রঙ। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওজাজে রাধা বলে রঙ দেবে না দোহাই নন্দলাল। হোলি খেলেছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওরে শ্যামল তনু যে হলো আবিরে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। এবার আপনারা একটু এই রে, এ বড় গন্ডগোল বলে। আচ্ছা বেশ 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 ঠিক আছে। আচ্ছা কৃষ্ণের নিয়ে যখন হোক, রামের নিয়ে একটা হোক, রামের নিয়ে হোক। কাবি রামবাণীকে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন, হাত তুলুন, কাবি রামবাণী হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন, উলুধ্বনি। হোলি তো হলো। রামের নিয়ে পড়ি একটা, কৃষ্ণের নিয়ে হলো। রামের নিয়ে আচ্ছা, হাত তুলুন, হাত তুলুন। হরি বল। হরি বল।
ओ कभी जाने बने की कभी सामने बने की दोहरानो, दोहरानो, শেষ করো। प्रभु जी चली आना कभी राम रूप में चले आना कभी राम देख में चली आना सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके ओ सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना वो कभी राम मानेगी कभी सब मानेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेंगे कभी श्याम ताली ताली कभी राम रूप में चले आना कभी राम रूप में चली जाना वो कभी राम दुख में चली जाना सीता साथ लेके धनु हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके धनु हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना ओ कभी जाने बनेगी कभी सामने बनेगी चली आना प्रभु जी चली आना कभी शाम रूप में चली जाना हरि बोल कभी शाम रूप में चले आना कभी शाम रूप में चली जाना वो कभी राम दुख में चली जाना रथ साथ लेके राधा साथ लेके हाथ लेके रथ साथ लेके मुरली हाथ लेके वो राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना कभी जान बनेगी कभी सामने बनेगी चली आना प्रभु जी चली आना कभी शिव रूप में चली जाना कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चली जाना वो कभी जीव रूप में चली आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके दोनों हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके वो गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना हरि बोल कभी राम बनेगी कभी सामने बनेगी चली आना प्रभु जी चली आना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना वो चली आना प्रभु जी चली आना चले आना प्रभु जी चले आना चली